নমস্কার বন্ধুরা, আজকে কুকিং লাইভের পক্ষ থেকে আমি আপনাদের একটা নতুন মাছের রেসিপি দেখাবো। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোটা গোটা পটল দিয়েছি। গোটা গোটা পটল দিয়ে আমি কাতলা মাছ দিয়ে ঝোল করব। দেখুন, কাতলা মাছ ভেজে রেখে দিয়েছি। এইটাকে ভালো করে পটলগুলো ভেজে নেব। এর মধ্যে একটা আলুও দেবো, আলুটাও আলাদা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি মাছের সঙ্গে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, তার উপরে আলুগুলো দিয়েছি। তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আলু পেঁয়াজগুলো দিয়ে সবগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। হলুদ লঙ্কা তো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো সামান্য একটু, আর পটল দেওয়া আছে, এর মধ্যে একটু মিষ্টি দিতে লাগবে সামান্য একটু। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। দেখুন, সামান্য একটু জল দেবো মশলাটা যাতে কষা হয়। ওই মশলাটাকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি এটা, দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এর সঙ্গে আমি অ্যাড করবো ভেজে রাখা পটলগুলো, ভেজে রাখা গোটা পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেখুন তেলগুলো কেমন ছেড়ে দিয়েছে। এই দেখুন, তেলগুলো পুরো আলাদা হয়ে যাচ্ছে। এইবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ সব সেদ্ধ ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে উপর দিয়ে, ভেজে রাখা মাছগুলো। এবারে এইটা ফুটে উঠলে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, ওই রেসিপিটা নামানোর আগে আমি আর একবার বলে দিচ্ছি, শুনুন। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সেই তেলের ওপরে আমি দিয়ে দিয়েছি পটলগুলো ভেজে নিয়েছি। পটল ভাজার পরে আমি গিয়ে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়নে দেওয়ার পরে আলুগুলো দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ওইগুলো ভেজে নিয়েছি। একটু সামান্য ভেজে নেওয়ার পরে আমি পটলগুলোর সঙ্গে অ্যাড করেছি জিরের গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো অ্যাড করে দিয়েছি। পটলগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে জল দেওয়ার পরে মাছ দিয়েছি। মাছ দেওয়ার পরে এই যে তরকারিটা দেখুন হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখুন। এবারে আমি এই তরকারিটাকে নামাবো।